মাননীয় চেয়ারম্যান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম সম্প্রতি এনার্জি অ্যান্ড পাওয়ারের সাথে আলাপকালে দাবি করেছেন যে আমলা নির্ভর হওয়ার কারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তাদের স্বার্থ এবং এর আইনগতভাবে যে কাজগুলো করার কথা সেটা যথাযথভাবে করতে পারছে না। এই ধরনের অভিযোগকে আপনি কিভাবে দেখতে চান? আমি মনে করি না যে এই অভিযোগের সারবত্তা আছে। এই কারণে মনে করি না যে বিআরসি গঠিত হয় বিআরসি আইনের অধীনে এবং বিআরসির চেয়ারম্যান এবং সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত। বিআরসির চেয়ারম্যান এবং সদস্যগণ তাদের যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হন এবং নিয়োজিত হন। আমরা যদি এবারের কমিশন দেখি, উনি যেটা আমলা নির্ভর বলেছেন, আমি আমলা হিসেবে পরিচিত গর্ববোধ করি, কারণ আমি 36 বছরের বেশি সময় সরকারে কাজ করেছি এবং সর্বদা চেষ্টা করেছি জনমানুষের স্বার্থ রক্ষা করে কাজ করতে। এই কমিশনের যে বাকি 4 জন সদস্য আছে, আপনি যদি দেখেন এই 4 জন সদস্য তারা বিশেষজ্ঞ তাদের বিভিন্ন বিষয়ের। তার মধ্যে দুজন রয়েছেন ইনফ্যাক্ট দে আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন সিভিল সার্ভিসে ছিলেন এবং টেকনিক্যাল ক্যাডারে ছিলেন, বিটিসিএল ছিলেন তিনি। আরেকজন তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন ইঞ্জিনিয়ার পদে, ইঞ্জিনিয়ারিং কোরে ছিলেন তিনি এবং সেখান থেকে রিটায়ার করেছেন, হি ইজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার। আরেকজন যিনি সদস্য আছেন, হি ইজ এ জিওলজিস্ট, যিনি গ্যাস সেক্টরে কাজ করেছেন, দৃঢ় অভিজ্ঞতা বিশেষ করে আপস্ট্রিমে। এবং চতুর্থ জন যিনি আছেন সদস্য, তিনি বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক, যিনি একসময় বিভাগীয় প্রধান ছিলেন এবং অত্যন্ত গুণী একজন অধ্যাপক, যার প্রচুর পাবলিকেশন রয়েছে এবং বিদেশি জার্নাল উনি সম্পাদনা করেন। সো এই অভিজ্ঞতা সম্পন্ন দোজ হু কেম ফ্রম দ্য প্রফেশনাল এরিয়াস, আমি মনে করি যে এটা অত্যন্ত সুগঠিত একটি কমিশন এবং আমরা জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করছি। না, ধন্যবাদ। যেটা বলা হচ্ছে যে গণশুনানি করেন আপনারা দাম ফিক্স করার ক্ষেত্রে, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি এবং সর্বশেষ জেট ফুয়েলের কথা বলেছেন। অভিযোগ করেছেন তিনি যে আপনারা ভোক্তাদের কথা শুনেন বা স্টেক হোল্ডারদের কথা শুনেন, কিন্তু আপনারা তাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো বিচার বিশ্লেষণ করেন না, আপনাদের নিজস্ব কমিটির সুপারিশকেই আপনারা অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকেন। এই ধরনের অভিযোগকে কিভাবে দেখেন? এটা আমি বাস্তবসম্মত মনে করি না। নিঃসন্দেহে আমাদের একটি কারিগরি কমিটি কাজ করে, যখন প্রস্তাব আসে এই কমিটি একটি সুপারিশ পেশ করে এবং তারপর আমরা শুনানি করি, গণশুনানি করি এবং গণশুনানিতে যে দৃষ্টিভঙ্গি আসে ভোক্তাদের সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দেই। আমরা যখন সর্বশেষ গ্যাসের মূল্য নির্ধারণ করি শিল্প খাতের জন্য, আপনি খেয়াল করবেন যেখানে প্রস্তাবনা ছিল 75 টাকাতে উন্নীত করার, 30 টাকা থেকে, সেখানে আমরা করেছি 40 টাকা এবং 42 টাকা। নিঃসন্দেহে আমরা যখন গণশুনানি করি আমরা প্রচুর ক্ষোভ লক্ষ্য করেছি ভোক্তাদের। তারা আপত্তি করেছেন এই 30 টাকা থেকে 75 টাকা উন্নীত করার। অবশ্যই তাদের আরও অনেক বক্তব্য ছিল, কিন্তু সকল বক্তব্য তো একটি সিদ্ধান্তে সন্নিবেশ করা সম্ভব না। আসলে আমরা যুক্তিসঙ্গতভাবে সেটা বৃদ্ধি করি যাতে ভোক্তারা বেশি চাপে না পড়ে। এবং আমি বিশ্বাস করি, আমি যেটা দেখেছি বা যেটুকু জানি আমি, যে তিতাস অথবা অন্যান্য বিতরণ কোম্পানির কাছে যে পরিমাণ আবেদন পেন্ডিং আছে এবং যে পরিমাণ নতুন আবেদন পড়েছে, এতে অনস্বীকার্য যে ভোক্তাগণ এই নতুন দামটা গ্রহণ করে নিয়েছেন ভালোভাবেই। না, একটা কথা তো সত্য যে বিআরসির আসলে 2 দশক হয়ে গেল, কিন্তু ভোক্তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আসলে বিআরসির যে একটা বড় ক্ষেত্র আছে, এটা নিয়ে অতীতে খুব শক্তভাবে কাজ করা সম্ভব হয়নি। আপনি আসার পর বলেছেন যে ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিয়ে আপনি কাজ করবেন, শুধু লাইসেন্স দিতে। আমি আপনার সঙ্গে এটা একমত, কারণ আমরা যদি বিআরসির কার্যক্রম দেখি, কার্যক্ষেত্র দেখি, যেটা বিআরসি আইনে 22 ধারায় বলা আছে এ থেকে এম পর্যন্ত, সেখানে অনেকগুলি বিষয় আছে। বিআরসি এই সময়টাতে এই যে সময় গেল 2004 সাল থেকে ধরি আমরা 20, 21, 22 বছর, এই সময়কালে ট্যারিফ নির্ধারণ এবং লাইসেন্স প্রদান মূলত এই দুটি কাজ করেছে। আমরা যদি এনার্জি অডিট, এনার্জি এফিসিয়েন্সির এরিয়াটা দেখি, আমরা যদি প্রকল্প অনুমোদনের বিষয়টা দেখি, বিআরসি এর আগে কোনো প্রকল্প অনুমোদন করে নাই
এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে কিন্তু আমরা প্রকল্প অনুমোদন করেছি। ইতিমধ্যে সমস্ত বিতরণ কোম্পানিগুলি তাদের চালু প্রকল্পের তালিকা দিচ্ছেন আমাদেরকে, এবং তারা ভবিষ্যতে পরিকল্পনা নেবেন সেটি আমাদের থেকে যেন পূর্ব অনুমোদন করিয়ে নেন সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা বিআরসি আইনগত দায়িত্ব 22-এর ঘ ধারা অনুযায়ী। এনার্জি এফিসিয়েন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া, এখানে গবেষণার প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করছি যে বিআরসি থেকে এই ধরনের গবেষণা পরিচালনার জন্য। বিআরসির এই নিজস্ব সক্ষমতা নেই, আমরা অবশ্যই বিশেষজ্ঞ জ্ঞানসম্পন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই বিষয়ে নিয়োগ করব। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা ইতিমধ্যে বিশ্বের সেরা একটি জ্বালানি ক্ষেত্রে সেরা একটি বিশ্ববিদ্যালয় টেক্সাস A&M, যেটি যুক্তরাষ্ট্রের কলেজ স্টেশনে অবস্থিত টেক্সাস অঙ্গরাজ্যে, সেখানকার একটি এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে একটি আমরা MOU করেছি। অর্থাৎ আমরা যে গবেষণা কার্য করতে যাচ্ছি সেই গবেষণা আমরা সম্ভব হলে আমরা তাদের সহযোগিতা নেব, তাদের পরামর্শ নেব, এবং আমরা এ ধরনের বাংলাদেশে যারা যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা BIDS সহ যারা গবেষণা কাজে পারঙ্গম, আমরা তাদের সহযোগিতা নিয়ে পার্টিকুলারলি এনার্জি অডিট এবং এনার্জি এফিসিয়েন্সি এই দুইটি এরিয়াতে আমরা কাজ করতে ইচ্ছুক। না, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে আমাদের যে ভোক্তাদের জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি অথবা গ্যাস বিতরণ কোম্পানির যে চুক্তির ফরম্যাটগুলো, এগুলো আসলে কোম্পানির স্বার্থকেই রক্ষা করে। ভোক্তাদের পক্ষে এখানে ধারা অনেক আছে, যেমন আমি বিল দিচ্ছি কিন্তু আমি সঠিক প্রেসারে গ্যাস পাচ্ছি না, অথবা আমি ইলেকট্রিসিটি ব্যবহারকারী কিন্তু আমি সঠিক ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিসিটি পাচ্ছি না, কিন্তু এর দায় কখনোই কোম্পানি নিচ্ছে না, বা কোম্পানি এটার জন্য কখনো কম্পেনসেট করছে না। তো এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য এবং ভবিষ্যতে ভোক্তাদের অধিকারের বিষয়টাকে দেখার জন্য কি ধরনের উদ্যোগ নেবেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যখন শুনানিগুলি করি যেখানে লাইসেন্সি এবং ভোক্তাদের মধ্যে ডিসপুট থাকে, এই ডিসপুটের একটা বড় অংশ যে তারা মানসম্পন্ন জ্বালানি সরবরাহ পাচ্ছেন না, এবং আপনি যেটা উল্লেখ করেছেন যথাযথ, যেখানে বিআরসি হস্তক্ষেপের সুযোগ রয়েছে ভোক্তা স্বার্থ রক্ষায়। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ এখনও নেওয়া হয়নি। তো আমি ধারণা করি যে আমরা নিকট ভবিষ্যতে এই বিষয়ে কাজ করব। পার্টিকুলারলি যে চুক্তির শর্তগুলি রয়েছে এটির জন্য অধিকতরভাবে ভোক্তার অনুকূলে যায় সেটা আমরা পরীক্ষা করে দেখব। ধন্যবাদ জনাব চেয়ারম্যান, আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।